থেকে আমার হলিডে। আমার সাথে এগুলা হবে। ওইটা আমার ড্রেবর মা চলে এসেছে মোয়া আনছে, মোয়া খেতে চেয়েছিলাম। আর টাকি মাছের কথা বলতে বলতে টাকি মাছ নিয়ে চলে আসছে। আজান করছে। আপু পিজ্জা এনেছে। কেন আজকে আবার পিৎজা আনলো কেন? আমি এন্টু বলছি। সত্যি সত্যি? কেন কেন মানে রোজ রোজ তোমাকে খাবার খেতে হয়? রোজ রোজ? আজান দেখো তো বাপ ভাইয়া কি এনেছে। আজান বাবারে কি ব্যস্ত আজান। আজান আজান মনে হয় আজকে আর পিৎজা খাবে না। আর রেদওয়ান আজকে পুরোটাই তোমার। ওকে, মানে এটা আজ থেকে আমার হলিডে। ওয়াও বেবি পিৎজা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজান তো দেখুক। বাবাকে দিয়ে আসো একটা, বাবাকে দিয়ে আসো। আপু কত কষ্ট করছে। পিৎজা দেখে লেখাপড়া শেষ হয়ে গেছে না? পিৎজা খাচ্ছে দুই ভাই। সো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আমি বরাবরই বলি যে আমাদের ব্লগের যে কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লাগে তো ওই একটা অংশের জন্য হলেও আমাদের সাথে থেকো। বাবা আজান, আজান, আজান দেরি হয়ে গেল তো বাবা। এই মশা দেখছো, মশারি খুলে দিয়েছি, এখন চারি সাইডে শুধু মশা করবে। আজান মামনি, মামনি ওঠো মা। বাবা তুমি অনেক ঘুমিয়েছ, সারা রাত ঘুমিয়েছ, এখন স্কুল দেরি হয়ে যাবে। সবাই বলবে আজান লেট হয়ে গেছে। আজান এমনিতেও প্রতিদিন লেট হয়। এই দুষ্টু উঠো মা, উঠো। ওমা তুমি খাবে না? স্কুল স্কুল দেরি হয়ে যাচ্ছে। এই যে দেখো তুমি নাস্তা না খেয়ে মশা তোমাকে খাচ্ছে। মশা তোমার সব রক্ত খেয়ে ফেললো। এই যে দেখছো কামড়াচ্ছে। আহারে মশা সব রক্ত খেয়ে ফেললো। ওঠো মা ওঠো। বাবাটা আমার বাবাটা। আসলে রেদওয়ান যখন স্কুলে যায় তো সকাল 7:30টাতেও আজান উঠেছিল। উঠে দেন আবার শুয়ে তখন এই যে গভীর ঘুমটা ধরেছে, এখন ছেলে উঠতে যাচ্ছে না। বাট ওর তো এখন স্কুলে যাওয়ার সময়। টান টানা 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 গরুর দুধের চা বানাবো। সকাল সকাল আজকের নাস্তা হচ্ছে গরম গরম পিৎজা। পিৎজা খাবো। আর সামনে মিষ্টি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমার দেবর এনেছে। আজকে আমার দেবর আসছে সকালবেলা, কলিং বেল টিং টিং টিং। তো আমার দেবর কি এনেছে, মাত্র আমি এটা খুলেওছি, বাট কি এনেছে আমি সত্যি জানি না, কেননা ও এটা দিয়েই চলে গেছে, বলেও নাই ভাবি এটা বা ওটা। আর আজান তো ঘুমাচ্ছিল, তো জানি না এটার মধ্যে কি আছে। এটা যখন খুলবো অবশ্যই দেখাবো। তো আমি আগে নাস্তা করে নিই। এই যে দেখো আমার সাথেই এগুলা হবে, এটা কোনো কথা? এটা কোনো কথা? দেখো আমার 1 কাপ চা আধা কাপ হয়ে গিয়েছে, আর এ কি অবস্থা। আর 1 ধাপও নড়বো না চাটা না ঢেলে। তো
তোমার চা রেডি। Oh no, oh no. বিলিভ মি, চায়ের কালারটা তো দেখো, কতই না টেস্টি। স্কুল থেকে আসতে না আসতে যত সম্ভব এটা রসমালাই, বুঝছো? বলছিলাম না দই। দই না, রসমালাই। ইয়ে দাও তাড়াতাড়ি, খিদা থামতেছেই না। পাগল, ক্ষুধার পাগল। এই যে দেখো রসমালাই। থ্যাংক ইউ। যাও খাও। So beautiful, so elegant. That's looking like a wow. ওইটা আমার ডেবর চলে আসছে। আসসালামু আলাইকুম। মা চলে এসেছে, মা চলে এসেছে। আসো, নানু আসছে। ওকে মেরেছি তাই কান্না করছে। আরে আমাকে 1 সেকেন্ড কোথাও সরতে দেয় না, একটু কাজ করব সেটাও করতে দেয় না। নানু তো দামি চকলেট আনছে, এগুলো সব সময় খাই, তারপরে এগুলো আনতে হবে। সব সময়ই তো খাই। রওনা দিয়েছে বেলা 11টায়, এখন কি ইশারা যান, চিন্তা করা যায়। নাতিদের জন্য আনছে চকলেট, আমার জন্য আনছে মুয়া আনছে। মুয়া খেতে চেয়েছিলাম, রাজশাহীতে যে খাওয়া হয়েছিল না, এর জন্য মুয়া এনেছে। আর কি আনছে, পাউরুটি। আমি অবশ্য বলছিলাম যে মা, ওই পাউরুটিটা খুব মজা লেগেছিল, তুমি পাউরুটিটা এনো তো, তার জন্য এনেছে। না, মিষ্টি ফ্রিজে আছে এক গাদি। এই যে আমার প্রিয় বেগুনও চলে আসছে রাজশাহী থেকে। এই বেগুনগুলো না ঢাকায় খুবই কম পাওয়া যায়, সচরাচর চোখে পড়ে না, 300 ফিটের দিকে গেলে পাওয়া যায়। তো এই বেগুনগুলো এনেছে, লাউ এনেছে। লাউগুলো কচি, মায়ের মন, মা তো নিয়ে আসবে যা পাবে তাই। এই যে মা আনছে আরো পেয়ারা, সিম। এটা আমার বোনের গাছের সিম। আর এই যে করলা। কত কিছু আনছে যেন, ঢাকায় কিছুই পাওয়া যায় না। আচ্ছা তুমি খেয়ে নাও আগে মা। হাঁসের মাংস আর রান্না করব হচ্ছে লাউ দিয়ে হচ্ছে মাছের ডাউল, মাসকালাইয়ের ডালটা। এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, একটু হালকা গুঁড়া রেখেছি, কেননা একবারে ব্লেন্ড করলে মজা লাগে না, আসলে একটু দানা দানা থাকলে ভালো লাগে। তো লাউ দিয়ে মাসকালাইয়ের ডাল রান্না করবো আজকে। এই পর্যায়ে ডাল দিয়ে দিয়েছি। সারা বাসায় হাঁসের মাংসর গন্ধ না, ছুটেছে মাসকালাই ডালের গন্ধ। মানে এত সুন্দর স্মেল বের হচ্ছে। আর আমার হাজব্যান্ড তো মাশাআল্লাহ অনেক খুশি হয়ে যাবে, ওর অনেক প্রিয় একটা খাবার। লাউ দিয়ে মাসকালাইয়ের ডাল, তারপর শোল মাছ দিয়ে মাসকালাইয়ের ডাল, টাকি মাছ দিয়ে লাউ। টাকি মাছের কথা বলতে বলতে টাকি মাছ নিয়ে চলে আসছে। এই যে টাকি মাছ নিয়ে এসেছে, এই যে লাউ দিয়ে খাবে তাই টাকি মাছ। বেবি এই যে দেখো টাকি মাছ, একদম তাজা টাকি মাছ।
টাটকা টাটকা মাছগুলো কাটতে পারলে হতো, কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে, এজন্য মাছগুলো আর কাটবো না।